আসসালামু আলাইকুম ভাই। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব তা হলো কেন্দ্রবিমুখী বল। তো আজকের আলোচনায় আমরা আসলে কেন্দ্রবিমুখী বল নিয়ে যা গাণিতিক প্রমাণ আছে এগুলো নিয়ে আলোচনা করব না। আমরা আসলে আজকে তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে কেন্দ্রবিমুখী বলটা আসলে কি। ঠিক আছে, তো আমাদের অনেকে আসলে মানে সঠিক ধারণা নেই যে কেন্দ্রবিমুখী বলটা আসলে কেন ঘটে। ঠিক আছে, এটা আসলে কি ধরনের বল, আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো কেন্দ্রবিমুখী বল নিয়ে আলোচনা করার আগে আমরা আসলে কেন্দ্রমুখী বল কি সেটা আমরা একটু জানার চেষ্টা করি। তো কেন্দ্রমুখী বল এটা কিন্তু আসলে যে কোনো ধরনের বল কেন্দ্রমুখী বল হিসাবে কাজ করতে পারে। ঠিক আছে, এটা কিন্তু আলাদা কোনো বল না। যেমন আমি ধরি যে আমি কোনো একটি পাথরকে একটি দড়ির সাথে বাঁধলাম, দড়ির সাথে বেঁধে এই বৃত্তাকার পথে এভাবে ঘোরাচ্ছি। ঠিক আছে, এটা হলো পাথর। আমি পাথরটাকে এই বৃত্তাকার পথে এভাবে ঘোরাচ্ছি। এখানে কিন্তু কেন্দ্রবিমুখী বলটা, সরি কেন্দ্রবিমুখী না, কেন্দ্রমুখী বলটা কিন্তু আসলে এই যে সুতা আছে এই সুতার টান বল যেটা সেটাই কিন্তু আসলে এখানে কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করছে। ঠিক আছে, এখানে কেন্দ্রমুখী বলটা কিন্তু আসলে এই সুতার টান বল। আবার এখানে যদি পাথর না হয়ে এমন হয় যে কোনো গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরছে বৃত্তাকার পথে, এটা হলো সূর্য, এবং এই সূর্যকে কেন্দ্র করে এখানে একটি গ্রহ ঘুরছে এভাবে, তাহলে এইখানে কিন্তু আসলে কেন্দ্রমুখী বলটা কিন্তু আসলে মহাকর্ষ বল। ঠিক আছে, এখানে কিন্তু আসলে মহাকর্ষ বলটি কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করছে। আসলে কেন্দ্রমুখী বল বলতে আসলে সেই বলকে বোঝায় যে যেই বলটা দিয়ে কোনো বস্তুকে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে সেটাই আসলে কেন্দ্রমুখী বল। অর্থাৎ কোনো কিছু যদি বৃত্তাকার পথে ঘোরে তাহলে অবশ্যই সেই বস্তুটাকে ঘোরানোর জন্য কোনো বল কাজ করছে। কেন? কারণ আমরা জানি যে কোনো বস্তুর বেগ কিন্তু যদি বল প্রয়োগ করা না হয় বেগ কিন্তু অপরিবর্তিত থাকে। যেমন এখানে একটি বল আছে, বলটা যদি এমন হয় যে এদিকে একটি নির্দিষ্ট বেগে ভি বেগে চলছে, তাহলে কিন্তু নিউটনের সূত্র অনুযায়ী কি আমরা জানি এই বস্তুটি অর্থাৎ বলটি সারা জীবন এই বরাবরই চলতে থাকবে যতক্ষণ না এই বস্তুটার উপরে অন্য কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হয়। যদি এমন হয় যে বস্তুটার বেগ পরিবর্তিত হচ্ছে তার মানে আমাদের অবশ্যই বুঝতে হবে যে এই বস্তুটার উপর কোনো দিক থেকে কোনোভাবে বল প্রয়োগ করা হচ্ছে। যদি এমন হয় যে ভি এর পরিমাণ বাড়ছে তার মানে আমরা বুঝতে পারি যে বস্তুটার উপর হয়তো বা এখানে একটি বল প্রয়োগ করা হচ্ছে যার ফলে ত্বরণ ঘটছে এবং ভি বাড়ছে। আবার যদি দেখা যায় যে ভি কমছে তার মানে আমরা বুঝতে পারবো যে বিপরীত দিকে, বেগের বিপরীত দিকে কোনো বল প্রয়োগ করা হচ্ছে। এখানে এই ক্ষেত্রে যা দেখা যায় যে এখানে যে গ্রহটি আছে গ্রহটির কিন্তু প্রতি ক্ষেত্রে বেগ পরিবর্তিত হচ্ছে। কারণ বেগ কিন্তু শুধু আসলে গতি বোঝায় না, দিকের সাথেও কিন্তু বেগের একটি সম্পর্ক আছে, কারণ বেগ একটি ভেক্টর রাশি। এখানে কিন্তু প্রতি ক্ষেত্রেই গ্রহটির দিক পরিবর্তিত হচ্ছে। যেমন এখানে গ্রহটি এই দিক বরাবর, বেগ এই দিক বরাবর, এইখানে অবস্থান করা অবস্থায়, সরি, গ্রহটি যখন এখানে থাকবে তখন গ্রহটির কিন্তু বেগের দিক হবে এই দিক বরাবর। অর্থাৎ দিকের কিন্তু একটি পরিবর্তন হয়েছে, এবং দিকের পরিবর্তন হলে কিন্তু বেগেরও পরিবর্তন হবে। কারণ বেগ কিন্তু শুধু গতি না, গতি এবং দিক দুটোর সাথেই সম্পর্কিত। তো এখানে যেহেতু বেগের পরিবর্তন হয়েছে তো অবশ্যই এখানে একটি বল কাজ করছে, এবং বল কাজ করছে সেটা হলো কেন্দ্রমুখী বল। অর্থাৎ বৃত্তাকার পথে ঘূর্ণায়মান যে কোনো বস্তুর উপরে কেন্দ্রমুখী বল কাজ করে। ঠিক আছে, আচ্ছা এটা তো গেল কেন্দ্রমুখী বল। তো কেন্দ্রমুখী বল কি? আসলে এটা কোনো বিশেষ কোনো বল না, যে কোনো বলই কেন্দ্রমুখী বল হিসাবে কাজ করতে পারে। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব, যেটা আজকে আমাদের মেইন টপিক, তা হলো কেন্দ্র বিমুখী বল। যে কেন্দ্র বিমুখী বলটা আসলে কি। আচ্ছা আমরা অন্য পেজে যাই। আচ্ছা, তো প্রথমেই আমরা একটা উদাহরণ নিয়ে চিন্তা করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যে ধরি একটি একটি মহাকাশযান। ঠিক আছে, যে এটি একটি মহাকাশযান। আমি খুব কমপ্লেক্স চিত্র আঁকবো না, যে সাধারণ একটি বক্সের মতো একটি মহাকাশযান, এবং এই মহাকাশযানের ভিতরে একজন মহাকাশচারী আছে, যার নাম দিই আমরা এ, এ ব্যক্তি। ঠিক আছে, তো এ ব্যক্তি এই মহাকাশযানের ভিতরে আছে এবং মহাকাশযানের কোনো দেয়ালের সাথে তার কোনো স্পর্শ করে নেই। ঠিক আছে, যে সে মুক্ত অবস্থায় এই মহাকাশযানের ভিতরে ভাসছে, এবং মহাকাশযানটি এই বরাবর গতিশীল, সরি, মহাকাশযানটি এই বরাবর গতিশীল, ভি বেগে সমবেগে গতিশীল। ওকে, তো মহাকাশচারীটি ভিতরে কি দেখবে? অর্থাৎ সে মহাকাশযানের ভিতরে যখন যেহেতু অবস্থান করছে, সে এই মহাকাশযানের কোনো জানালাও নেই, সে বাইরে দেখতেও পাচ্ছে না। তো ভিতরে অবস্থান করা অবস্থায় সে কি দেখবে? সে কিন্তু দেখতে পারবে যে তার আশেপাশে সবকিছু স্থির। ঠিক আছে, সে কিন্তু তার কাছে কিন্তু মনে হবে যে দেয়ালগুলো স্থির অবস্থায় আছে এবং সে সেখানে ভাসছে। আচ্ছা, এখন আমরা যদি এই বরাবর বল প্রয়োগ করি, ঠিক আছে, মহাকাশযানের এই বরাবর, অর্থাৎ বেগের লম্ব বরাবর একটা বল প্রয়োগ করলাম, এবং বল প্রয়োগ করার ফলে কি ঘটবে? মহাকাশযানটির কিন্তু এই বরাবর একটি ত্বরণ ঘটবে। ঠিক আছে, যেহেতু বল প্রয়োগ করলাম মহাকাশযানটি কিন্তু এই বরাবর ত্বরণ ঘটবে। এখন এই ব্যক্তিটি
মহাকাশযানের ভিতরে থাকা অবস্থায় কি দেখবে? সে কিন্তু দেখতে পারবে যে আমি এই চিত্র না এঁকে এখানে আরেকটা চিত্র আঁকি, যে এটা মহাকাশযানের দেয়াল। আমি এবার ব্যক্তিটি কি দেখবে সেই সাপেক্ষে একটি, অর্থাৎ ব্যক্তিটির সাপেক্ষে একটি চিত্র আঁকি, যে এটা হলো মহাকাশযানের দেয়াল। দুঃখিত, এভাবে আঁকি, এটা মহাকাশযানের দেয়াল। ঠিক আছে, এটা মহাকাশযান, এটা দেয়াল, এবং এর ভিতরে আছে সেই ব্যক্তি, এই ব্যক্তি। এখন যেহেতু ব্যক্তিটি বাইরের কিছুই দেখতে পাচ্ছে না, বাইরে কি ঘটছে কিছুই জানে না, তো তার কাছে কিন্তু মনে হবে, যেহেতু মহাকাশযানটি ওই দিকে চলে যাচ্ছে, তার কাছে কিন্তু মনে হবে যে ব্যক্তিটি এই দিকে চলে আসছে, তাই না? তার কাছে মনে হবে যে এই ব্যক্তিটির এই দিকে একটি ত্বরণ ঘটছে। ঠিক আছে, যেহেতু মহাকাশযানের ত্বরণ ওই দিকে এ পরিমাণ ঘটছে, ব্যক্তিটির মনে হবে এই দিকে তার এ পরিমাণ ত্বরণ ঘটছে। আচ্ছা, ব্যক্তিটির নাম চেঞ্জ করে, যেহেতু ত্বরণ দুটাই এ দিয়ে প্রকাশ করা হয়, ব্যক্তিটির নাম আমরা এ না দিয়ে দিই, ব্যক্তিটির নাম হলো আচ্ছা বি ব্যক্তি। ঠিক আছে, বি ব্যক্তি। আচ্ছা, তো ব্যক্তিটির কাছে কিন্তু মনে হবে এই বরাবর তার এ ত্বরণ ঘটছে। ঠিক আছে, কারণ ব্যক্তিটি কিন্তু বাইরে কিছু দেখতে পাচ্ছে না, তার কাছে মনে হচ্ছে যে দেয়ালটা তার কাছে না, বরং সে দেয়ালের কাছে চলে যাচ্ছে। ঠিক আছে, তো এটা ঘটবে ব্যক্তিটির ক্ষেত্রে, এবং ব্যক্তিটির কাছে তখন মনে হবে যে যেহেতু আমার এই দিক বরাবর একটি ত্বরণ ঘটছে, তাহলে অবশ্যই আমার উপর কোনো না কোনো বল প্রয়োগ করা হচ্ছে, কারণ বল প্রয়োগ ছাড়া তো ত্বরণ ঘটে না। তো ব্যক্তিটির কাছে মনে হবে তার তার উপর অবশ্যই এই দিক বরাবর কোনো বল প্রয়োগ করা হচ্ছে, তাই না? কারণ কি, বল প্রয়োগ ছাড়া তো ত্বরণ ঘটে না। কিন্তু আসলে কি ব্যক্তিটির উপরে কোনো বল প্রয়োগ করা হচ্ছে? আসলে কিন্তু না। বল কিন্তু আসলে ব্যক্তিটির উপরে না, মহাকাশযানের উপরে করা হচ্ছে, এবং ব্যক্তিটির কাছে এর ফলে মনে হচ্ছে যে তার উপর বিপরীত দিকে একটি বল প্রয়োগ করা হচ্ছে। এটা কিন্তু আসলে একটি সত্যি কোনো বল না, এটাকে বলা হয় সুডো সুডো ফোর্স, বা একটি মিথ্যা বল। ঠিক আছে, যেটা আসলে কোনো সত্যি বল না। এটা আমাদের অনেক সময় আমাদের এ ধরনের বল আমরা অনুভব করি, কিন্তু এটা কিন্তু আসলে সত্যি বল না। যেমন সবচেয়ে সহজ উদাহরণ হিসেবে বলা যায়, যখন আমরা কোনো গাড়িতে বসে থাকি এবং গাড়িটির ত্বরণ ঘটে, তখন কিন্তু আমাদের কাছে মনে হয় আমরা পিছনের দিকে হেলে যাচ্ছি। আবার যখন গাড়িটি ব্রেক করে, তখন মনে হয় আমরা সামনের দিকে ঝুঁকে যাচ্ছি, যে আমাদের সামনের দিকে আমাদের উপর কোনো বল প্রয়োগ করা হচ্ছে। আসলে কিন্তু এ ধরনের কোনো বল প্রয়োগ করা হয় না। ঠিক আছে, কেন্দ্রবিমুখী বলটাও কিন্তু আসলে এই টাইপের একটি বল, এবং এ ধরনের একটি ঘটনার কারণেই কিন্তু কেন্দ্রবিমুখী বল, আমরা যেটা বলি কেন্দ্রবিমুখী বল, সেটা কিন্তু আমরা দেখতে পাই। সেটা কিভাবে হয়? আচ্ছা, এখন আমরা সেটা নিয়ে আলোচনা করি, যে সেটা আসলে কিভাবে ঘটে। আচ্ছা, তো আমরা ধরি যে একটি বল আছে, যে এটা একটা বল, একটি ফাঁপা বল, এবং এটি অনেক বড় আকারের একটি বল, এবং এই বলের ভিতরে একটা মানুষ আছে। ঠিক আছে, এই বলের ভিতরে একটি মানুষ আছে, এবং এই বলটিকে একটি সুতার সাথে বেঁধে ঘুরানো হচ্ছে একটি বৃত্তাকার পথে। যে এই সুতার সাথে বেঁধে এইভাবে এই বৃত্তাকার পথে ঘুরানো হচ্ছে। ঠিক আছে, এই পথে ঘুরানো হবে। এখন যেহেতু ধরি যে এটা একটি কোনো মহাকর্ষ অভিকর্ষ কোনো ধরনের বলই এখানে নেই, তো এই ব্যক্তিটি এই বলের ভিতরে ভাসমান অবস্থায় আছে, সে কোন ধরনের বল অনুভব করছে না। এখন যদি এই বলটিকে এভাবে ঘুরানো হয়, তাহলে যা ঘটবে আমরা দেখি। ব্যক্তিটি কিন্তু সোজা যেতে চাবে, তাই না? নিউটনের সূত্র অনুযায়ী সে কিন্তু চিরকাল তার যে সাধারণ গতিপথ আছে তা মেনে চলার চেষ্টা করবে। ব্যক্তিটি চাবে যে এই বরাবর গতিশীল থাকতে। কিন্তু আমরা কিন্তু বলের উপরে একটি বল প্রয়োগ করছি, এই যে কেন্দ্রমুখী বল, এবং এই বল প্রয়োগ করার মাধ্যমে আমরা বলটাকে এই পথে ঘুরাচ্ছি, তাই না? বল প্রয়োগ করার মাধ্যমে বলটাকে এই পথে ঘুরাচ্ছি, এবং এই পথে ঘোরানোর ফলে বলটা যদি একটুবার এই অবস্থানে চলে আসবে, ব্যক্তিটির উপরে কিন্তু কোনো দড়ি বাঁধা নেই, ব্যক্তিটির উপরে কিন্তু সরাসরি কোনো বল প্রয়োগ করা হচ্ছে না। তো ব্যক্তিটি কিন্তু এই বরাবরই যেতে চাবে, কিন্তু বলটা যেহেতু এই দিকে চলে আসবে, ব্যক্তিটির কাছে কিন্তু মনে হবে সে বলের দেয়ালের দিকে চলে যাচ্ছে। এই একইভাবে এই ঘটনাটাই ঘটবে, যে ব্যক্তিটির কাছে মনে হবে সে দেয়ালের দিকে চলে যাচ্ছে। এবং এটা কিন্তু শুধু ব্যক্তিটি না, এই বলে উপস্থিত প্রতিটি কণার ক্ষেত্রেই কিন্তু একই ঘটনা ঘটবে। প্রতিটি কণাই কিন্তু সোজা গতিশীল থাকতে চাবে। ঠিক আছে, কিন্তু বল প্রয়োগ করার ফলে তাদেরকে যখন ঘুরানো হবে, তখন কিন্তু তারা সোজা গতিশীল থাকতে চাবে, কিন্তু যেহেতু তাদের ঘোরানো হচ্ছে, তো তাদের কাছে মনে হবে যে এই দিক তাদের উপর একটা বল প্রয়োগ করা হচ্ছে। এটা কিন্তু আসলে প্রকৃত কোনো বল না, তাদের উপর কিন্তু আসলে কোনো বল প্রয়োগ এই দিকে করা হচ্ছে না, আসলে কিন্তু বল প্রয়োগ করা হচ্ছে বলের কেন্দ্রমুখী বল এই দিকে। ঠিক আছে, আসলে কিন্তু বল প্রয়োগ করা হচ্ছে এই যে এই দিকে কেন্দ্রমুখী বল, কিন্তু তাদের কাছে মনে হবে যে এই বরাবর তাদের উপর একটি বল প্রয়োগ করা হচ্ছে, এবং এই বলটাকে আমরা হলো কেন্দ্রবিমুখী বল বলি। ঠিক আছে, তো আমরা দেখতে পেলাম যে কেন্দ্রবিমুখী বল কিন্তু আসলে কোনো সত্যিকারের বল না, এটা আসলে একটা সুডো ফোর্স বা মিথ্যা বল, যা আমাদের মনে হয় যে আমাদের উপর প্রয়োগ করা হচ্ছে, কিন্তু আসলে কিন্তু এটা প্রয়োগ করা হয় না। এবং আমরা যখন কোনো কেন্দ্রবিমুখী বল নিয়ে আলোচনা করি যে কোনো ক্ষেত্রে, যে কোনো পাথরকে ঘোরানো হচ্ছে, কিংবা কোনো
গ্রহ ঘুরছে, তখন কিন্তু আসলে সেই গ্রহ বা পাথরের প্রতিটি কণার উপরেই কিন্তু এই কেন্দ্রবিমুখী বলের প্রভাব দেখা যায়। ঠিক আছে, তো সামগ্রিকভাবে বলতে পারি যে পুরো গ্রহটার উপরে একটা কেন্দ্রবিমুখী বলের প্রভাব দেখা যায়, কিন্তু আসলে কিন্তু এটা কোনো সত্যিকারের বল না। তো আজকের আলোচনা ভাই এই পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কেন্দ্রবিমুখী বলটা আসলে কি, যেটা আসলে কোনো সত্যিকারের বল না, এটা একটা মিথ্যা বল। তো আজকের আলোচনা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।